1000 দিনে পা রাখল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ। বকেয়া ডিএ শূন্য পদে নিয়োগ, স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তাদের অবস্থান বিক্ষোভ চলছে রাজপথে। অবস্থান অব্যাহত রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যদের। আজ বিএলওদের জন্য তারা হেল্পলাইন নাম্বার চালু করলো। যৌথ মঞ্চের তরফে এই হেল্পলাইন নাম্বার চালু। অভিযোগ, বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয় বিএলওদের সমস্যার পাশে থাকার তারা সর্বতভাবে চেষ্টা করছেন। একাধিক হেল্পলাইন নাম্বার তুলে ধরা হয়েছে। বকেয়া ডিএ শূন্য পদে নিয়োগ এবং স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছেন তারা দীর্ঘ 1000 দিন ধরে। তবে এমন কোনো আন্দোলন নেই যা বিগত 3 বছরে এই 1000 দিনে আমরা করে দেখাইনি। ভোটের আগে পর্যন্ত যে 4 মাস সময় রয়েছে, যদি প্রয়োজন পড়ে ইলেকশন ডিউটিও বয়কট হতে পারে। আমরা আত্মবিশ্বাসী সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষেই যাবে, আশাবাদী যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। এমন কোনো আন্দোলন নেই যা বিগত 3 বছরে এই 1000 দিনে আমরা করে দেখাইনি। এই আগামী যে 4টে মাস সময় আছে ইলেকশনের আগে পর্যন্ত, যদি প্রয়োজন পড়ে তাহলে ইলেকশন ডিউটিও বয়কট হতে পারে। সুপ্রিম কোর্টের রায় বেরোবে, আমরা জানি, আমরা আত্মবিশ্বাসী যে সেই রায় আমাদের পক্ষেই যাবে। তারপরে রাজ্য সরকার কোনো রিভিউয়ের পথে যেতে পারবে না। গেলে পরে তীব্র আন্দোলন হবে এবং রাজ্যের কর্মচারীরা গণহারে রাস্তায় নেমে এসে দরকার হলে ধর্মঘট করা, দরকার হলে ভোটের ডিউটি বয়কট করা, সমস্ত রাস্তায় আমাদের সামনে খোলা আছে। কোন রাস্তায় আমাদেরকে সরকার যেতে বাধ্য করবে সেটা সরকার ঠিক করবে। এই 3 বছরের যে অবস্থা সেই তিমিরেই রয়ে গিয়েছে, কিন্তু তা কিন্তু নয়। এই লড়াইয়ের ফলে বর্তমানে ডিএর অন্তত 15% আমরা আদায় করতে পেরেছি। শূন্য পদগুলিতেও কিছুটা হলেও স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, বলছেন ভাস্কর ঘোষ। একদম সেই তিমিরেই রয়ে গেছে সেটা নয়, আসলে কেন্দ্রের এআইসিপিআই মেনে যেভাবে বেড়েছে আমাদের বৃদ্ধিটা আশানুরূপ হয়নি। এই 3 বছরের লড়াইয়ের ফলে বর্তমান ডিএর অন্তত 15% আমরা আদায় করতে পেরেছি। শূন্য পদগুলোতে কিছুটা হলেও স্বচ্ছভাবে নিয়োগ শুরু হয়েছে। ডিএ মামলাটাকে আমরা ত্বরান্বিত করে শেষ করতে পেরেছি। এই পজিটিভ ডেভেলপমেন্টগুলো হয়েছে, কিন্তু এই 15%-এর বেশি এটা হওয়া উচিত ছিল, কারণ বর্তমানে বকেয়ার পরিমাণ প্রায় 40%। এই 40% না মেটা পর্যন্ত লড়াই চলবে।